আমরা যদি ভালো মানুষগুলোকে, মেধাবী মানুষগুলোকে শিক্ষক করতে পারি এবং তারা যদি বাচ্চাদেরকে সেভাবে শেখাতে পারে যে দুর্নীতি খারাপ, দুর্নীতি বিষয়টা খারাপ, কারোকে ক্ষতি করা খারাপ, মিথ্যে কথা বলাও দুর্নীতি খারাপ, ট্রাফিক আইন ভঙ্গ করা খারাপ, কারো ক্ষতি করা খারাপ, অবশ্যই অর্থ তছরূপ করা খারাপ, কাউকে ঠকানো খারাপ, এই বিষয়গুলো যদি আমরা ছোটবেলা থেকে বাচ্চাদের মাথার মধ্যে আস্তে 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 ঢুকিয়ে দিতে পারি, তাহলে স্বাভাবিকভাবে এটা একটা পজিটিভ এফেক্ট পাবো। এখানে আপনাদেরকে আমি একটা কথা বলি। আমার পরিচিত একটা ছেলে আছে, এখানে থাকে। তো ওর একটা ছোট ছেলে আছে, ছেলেটার বয়স এখন 8-10 বছর হবে। আমি যেই ঘটনাটা বলছি এটা প্রায় আরো 5-6 বছর আগের ঘটনা, যখন বাচ্চাটার বয়স ছিল 5 কি 6 এরকম বয়স হবে বোধ হয়। ওকে স্কুলে শিখিয়েছে এই দেশে, ও তখন প্রাইমারি স্কুলে পড়ে, এখনো প্রাইমারিতেই, তো ক্লাস 6-এই বোধ হয় আছে, প্রায় 6-এর ভিতরেই আছে। তো ও স্কুলে শিখেছে যে গাড়িতে যখন উঠবে সিট বেল্ট পরতে হবে, ইভেন পিছনেও যখন বসবে, পিছনের সিটে বসবে, সিট বেল্ট পরতে হবে। তো ওর বাপ একজন ড্রাইভ করছে, ওর বাবা একজন একদিন ড্রাইভ করছে, সিট বেল্ট পরেনি সে, বাচ্চা ধরে বসেছে, এই তুমি কেন সিট বেল্ট পরছো না, সিট বেল্ট পরতে হবে, টিচার বলেছে সিট বেল্ট পরতে হবে। বাচ্চাটার মাথায় কিন্তু ঢুকে গেছে। আরেকদিন রাস্তা পার হচ্ছে, তো রাস্তা পার হলে, এই দেশে রাস্তা পার হলে অনেকগুলো জেব্রা ক্রসিং আছে যেখানে আপনি একটা সুইচ আছে, টিপ দিলে কিছুক্ষণ পরে গ্রিন হয়ে যায়, ওটা গাড়িগুলো থেমে যায়, আপনি পার হবেন। তো অনেক মানুষই একটু এদিক ওদিক দেখে, যখন দেখে গাড়ি টাড়ি কম আছে বা একটু দূরে আছে, হেঁটে পার হয়ে যায়, ওই সিগন্যালটা আর দেয় না। ও একদিন ওরকম করতে গেছে, ওর বাচ্চা রিয়াক্ট করেছে, কি ব্যাপার তুমি এইভাবে পার হলে কেন, আগে এটা গ্রিন হবে তারপরে তুমি রাস্তা পার হবে। তো বিষয় হচ্ছে যে এরকম ছোট ছোট বিষয় আমরা যদি বাচ্চাদেরকে, আমাদের ভবিষ্যৎ, আপনারা যেরকম ভবিষ্যৎ, আপনাদের পরে যারা আছে তারা পরবর্তী ভবিষ্যৎ আমাদের, আমরা যদি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এই বিষয়গুলো শিক্ষা দিতে পারি এবং শিক্ষকদেরকে যদি আমরা সেরকম ভালো মানুষদেরকে শিক্ষক করতে পারি, আমি বিশ্বাস করি 5 বছর না, বাট 10 বছরের পরে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো, 10-12 বছর পরে আমরা ভালো রেজাল্ট পাবো।